যখন তুই কবরে আসবি, নাফরমান কবরে যাওয়ার পরে যখন ডানের দিকে তাকাইবি দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান কই তার টাকা, কই তার চেয়ারম্যানগিরি, কই তার মেম্বারগিরি, কই তার এমপিগিরি, কই তার মন্ত্রীগিরি, হারে কই তার বড় মেয়াগিরি, কই তার জমিদারগিরি। এখন দিক বিদিক হারাইয়া আমার মালিককে করুণ সুরে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দে বলে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তুই যেরকম ধরাকে সরা জ্ঞান না কইরা, তুই যেরকম আমাকে ভুইলা গেছিলি, আমি এইভাবে তোকে কবরে ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, আর একবারও তোর ডাকে সারা দিব। আমার মালিক ডাক দিয়া, বাবা কবরের মাটি, নাফরমান দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল। এ নেমুখ হারামের দলেরা, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, আর কান্দে আর বলে, কান্দে আর বলে হুজুর, কান্দে আর বলে হুজুর, আমার মালিক আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু নেয়ামত দান করছে, আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন। হুজুর, মালিক আমাকে চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার আর অন্ধকার। হুজুর পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আরে আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত চক্ষু দান করলেন। বাদান কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ আউ কইরা চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলে। বাজান, আরে কত বড় লোক অনেক সময় আমাদের সামনে তার সন্তানদেরকে নিয়ে আসে, আর এত সুন্দর ফুটফুটে চেহারা, বাজানো থেকে বাপের চক্ষু থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ওকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। হুজুর ও ভালো মন্দ কিছু বোঝে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমার মালিক তোমাকে আমাকে সমস্ত নেয়ামত দান করলো, স্বাধীনতা পাই আমার সৃষ্টিকর্তা মালিককে ভুলছো, কাকে আপন বানাইছো। এখন কবরে তো যাইয়া দেখে কেউ আপন নাই, এখন আমার মালিক ছাড়া আর দ্বিতীয় কেউ আপন নাই। এখন তো চিল্লাইয়া কান্দে, আমার মালিক ডাক দিয়ে বলবো, রে নেমো খারাপ, তোকে আমি ভুইলা গেলাম। ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো,
এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে বাংলাদেশের ভিতরে দুনিয়ামুখী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের পিছনে পড়ছেন। ওইরা এখন ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। ক্ষমতার কারণে কেউ কিছু বলতেও পারে না। কিন্তু ভালো করে যাই না রাখো, আমার মালিক কিন্তু ওই সত্য কোরআনুল কারিমের ভিতরে আগেই ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক নেতা নেত্রীদের সঙ্গে ডাইকা আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেইখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। বাজার আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। এক কথায় যার সঙ্গে যাতা, যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, হে নাস্তিকের দলেরা, হে মুরতাদের দলেরা, হে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারি কোনো কাটাকাটিও নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। এখানে তোমরা যারা আছো শুধু তাই না, হে নাস্তিকের দলেরা, তামাম দুনিয়ার ভিতরে সব নাস্তিক একত্রিত হও। আরে তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হও, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া আমার মালিক বলেন, কোরআনুল কারীমের ভিতরে দিয়ে একটা ভুল বের করে দেখাতে পারো, বাজার পরিষ্কার আমরা ঘোষণা করছি, আমি আর নামাজ পড়ব না, আপনাদেরকে নামাজ পড়তে বলবো না, রোজা রাখবো না, রাখতে বলবো না। বাজান আপটুডেট হইয়া না উজুবিল্লা, আমিও চলবো, আপনাদেরকেও বলবো। বাজান তখন যা মনে চায় তা করবা, কিন্তু ভালো করে যাই না রাখো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, এক কবরের যাত্রীরা যারা এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা যায়, কেউ যদি ইচ্ছা করিয়া এক ওয়াক্ত নামাজ কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বর্গেদার আখতা সবজে তার নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতুরি মারিফাতে কিরদেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, গাছের পাতার দিকে তাকাই যখন আমি মুরাকাবা করি, তখন আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্য নিয়ে মুরাকাবা করি, তখন আমি সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সমুদ্র নিয়ে আর সমুদ্রের মাছ নিয়ে আমি যখন মুরাকাবা করি, তখন আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। কথা কয় না? বলে তা কেমন? রাস্তার ভিতরে গোবর পইরা আছে, আশেপাশে কোনো গরু নাই, গরু। তোমার আমার ব্রেইন বলবে নিশ্চয়ই এখান থেকে একটা গরু হাইটা গেছে। গরু দেখছেন? তা গরু না দেখে কেমনে বুঝলেন এখানে গরু ঠিক আছে? ও
ওই যে গোবর, আমরা কই গোবর, বুঝলেন তো? ওই যে এই মানে গরুর পায়খানা, এটা আমরা গোবর করি না? এই গোবর পরি রয়েছে, গরু ধারেও নাই। কোন কি এই যে গরু গেছে, কথা কয় না। এই যখন সূর্যের দিকে তাকায়, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, যেদিকে তাপ কম নিচের দিকে। গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনের ভিতরে যখন সূর্য তাপ দেয়, সূর্যের তাপে তুমি আর আমি অস্থির হইয়া পাগল হইয়া গাছের নিচে দৌড়াই, কেউ বা ঘরের নিচে যায়, কেউ বা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গা তালাশ করে। এত বড় তেজের আগুন কে জ্বালাইল, কিভাবে জ্বললো? এই আগুন তেজ করার জন্য কত বয়লার লাগছে। বয়লার বোঝে? এই ধান সেদ্ধ করার জন্য বয়লার আছে না? বয়লারের ভিতরে আগুন দিয়ে নিচে জাল দেয়, ভেতরে এই তৈরি হয় লোহা গোলানোর জন্যে। দেখেন না, আগুন তাপ এমনভাবে দেয়, লোহা গলাইয়া পানি বানাইয়া। তো এই যে সূর্যের এত আগুন, এত তাপ, এই তাপ তৈরি করছে কে? এই তাপ তৈরি করার জন্য মেশিন লাগছে কয়টা? যখন তুমি চিন্তা করবা তখন এই মাখলুকের সৃষ্টিকর্তার পরিচয় লাভ হয়। এ বানাই না চালাই না একজন কারিগর আছে না নাই? তখন তোমার আমার কাছে প্রশ্নের উত্তর আসবে, সেই কারিগর হলো আমার আল্লাহ। কি আল্লাহর বান্দারা, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, মনে করছেন অনেকে আমরা হুজুররা কিছু বুঝি না। এক শ্রেণী আমার বাজানরা একটু ইংরেজি বাংলা পড়ছে, বিদেশি একটা ভাষা ইংরেজি, এইটা পড়িয়ে ফুটুর ফুটুর ইংরেজি ছাড়ে আর কয় আমি এখন শিক্ষিত। ভালো, ভাষা শেখা দোষ আছে? কথা কয় না। ভাষা শেখো, সমস্যা নাই, কিন্তু ইংরেজি শেখা দোষ নাই, ইংরেজ হওয়া দোষ। কি হওয়া দোষ? ইংরেজি শেখা কিন্তু দোষ নাই, ইংরেজ হওয়া দোষ। এক শ্রেণীর বর্তমানে আমার বাজানরা থাকে বাংলাদেশে, ভাব ধরে আমেরিকাতে। ঠিক না বে ঠিক? এখন তারা আধুনিক হয়েছে। আধুনিক হইতে হইতে কোন দিন কোন জায়গায় মা ফেলে গেলাম, এখন কয়েকজন লোকজন আমার সঙ্গে দেখা করতে আসছে। এখন একটা লোক আমার সামনে বসছে, এখানে দেখি এই যে প্যান্টের ফুল প্যান্ট, এখন যে একটা সিরিয়া এই দুই পাশে। আমি মনে মনে কি ব্যাপার, কি সমাজের ভিতরে লোকটা এই আডুর মধ্যে সিরিয়া এই প্যান্টটা পরে আইছে না। এখন কেটা জানি কয় হুজুর ওটা একটা স্টাইল। কথা বলছে, এই ফুল প্যান্ট সিরিয়া এইটা বলে স্টাইল। কিছু বোঝেন বাংলা কিছু? এই বর্তমানে আধুনিকতা পৌঁছতে পৌঁছতে এখন ল্যাংড হয়ে গেছে। সে যত বেশি ল্যাংড হয় এইটাই বলে আধুনিকতা। ঠিক না? এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, এখন মুসলমানদের কালচার চরিত্র ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিদেশিদের কালচার। এখন তারা ডান হাত দিয়ে খাওয়া বাদ দিয়া বাম হাত দিয়ে খায়। যদি জিজ্ঞাসা করে ভাইজান ডাইনে তো ইসলামের দেখেন কা, কলের একটা স্টাইল, এটা কি? এই কপাল পোড়ার জাত। তাহলে ওই বিজাতি ল্যাংডা পশুর দলেরা যা করবে তুমিও তাই করবা? হ্যাঁ, এই এরকম ভাবে গালেবুল গুমর হাকিমুল উম্মাদ আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওর কাছেই এক বামাইতে মার্কা গেছে, বামার যাই হোক হুজুর হাতে এইটা আমার, এইটা আমার, এইটা দেখাইলে হয় কি বুঝছে? আর হুজুরে প্রশ্ন করছে, হুজুর বুঝছে এইটা তো কোরআন হাদিসের দলিল দিলে তো এটা বুঝবে না, এইটা তো বাংলা দলিল দেওয়া লাগবে। কি দলিল? এই বাংলা দলিল দেওয়া লাগবে। হুজুরে বাংলা দলিল ঠিক করছে। হুজুরে বলতে আছে যে এইটা বুঝাইতে হবে সেইভাবে। এই বেটা
তুই বুঝো আমার এইটা, তুমি বুঝো আমার এইটা। সে আসছে না চুপ, সে আসছে তো সে তার মতো। হুজুরে গালাগালি কই মজলিস গরম, হুজুর চুপ করে গালাগালি শেষ, গালাগালি শেষ। হুজুর বলতেছে ব্যাপার কি ভাই, আপনি আমার এখন গালাগালি করলেন কেন, রাগ হইলেন কেন, রাগ হইলেন কেন? বলে হুজুর আপনি একটা অভদ্র মানুষ। বলে কেমনে অভদ্র হইলেন? বলে আপনি আমাকে এই আঙ্গুল দেখাইয়া আপনি আমাকে অপমান করছেন। তখন হুজুর কাছে এই বেটা আঙ্গুল এইটাও আমার, এইটাও আমার, তুই এইটা দেখলে সে তো নেই, এইটা দেখলে সে সুখা জোরে আসি। এই বাংলা উত্তর বুঝে তো আর কোন উত্তর আছে? আসতে লজ্জার চোটে মুখ বন্ধ। এই গরু মার্কা হাতে এইটাও আমার, এইটাও আমার। আল্লাহ এই হাত বানাইছে ভালো ভালো কাজের জন্য। ডান হাত, ডান হাত দিয়ে খাওয়া লাগবে, ভালো কাজ, ভালো ভালো কাজ করা লাগবে। আর বাম হাত দিয়ে সোস সহ বিভিন্ন কাজের জন্য আল্লাহ তৈরি করছে। তুই এইটার সঙ্গে এটা মিলেও কায় কি এক শ্রেণীর মাসে নাকি? হ্যাঁ এই বিজা থেকে ল্যাংটা গো কালচার ভালো লাগে। হ্যাঁ ফুটুর ফুটুর ইংরেজি মারো আর খারাই খেরাই মতো আর কয় আমি একজন হয়ে গেছি। এইবার জিজ্ঞা এই আপনার ছেলে পড়ে কিসে? বলে হুজুর ইংলিশ মিডিয়াম। এই যে কইয়া লোকটা যে কি খুশি, এর ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। ইংলিশ মিডিয়ামে কি শিখে জানো? জোড়ায় জোড়ায় বসায়, যত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতামি সব শিখানো এই ইংলিশ মিডিয়াম। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, তার কাছ থাকাকালীন সময় একটা লোক যে দোয়া চায়, হুজুর আমার ছেলেরা যেন একটু দোয়া করে, আমার ছেলেরা ইঞ্জিনিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ। এই বাপের ছেলে ইঞ্জিনিয়ার, বাপ খুশি না? এই আব্বাজান করে মাশাআল্লাহ। আব্বাজান জিজ্ঞেস করে ভাই আপনার ছেলে কি নামাজ পড়ে? বলে হুজুর নামাজ তো পড়ে না। বলে ভাই আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, এই জন্য আপনি এত খুশি, কিন্তু আপনার ছেলে যে নামাজ পড়ে না এই জন্য আপনি একটু চিন্তাও করলেন না? হ্যাঁ তখন লোকটা উত্তর দেয়, হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি ছোট, বড় হইবে কবে? মইরে কবর যে মরিয়া পচলে হইবে বড়। এ কবরের যাত্রীরা বাজান কেউ রাগ কইল না, দুনিয়া কিন্তু থাকার জিন্দিগি না রে বাজান, দেখতে না দেখতে কিন্তু এই জিন্দিগি শেষ হইয়া যায়। দুনিয়ার ইতিহাস তালাইয়া দেখো, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইলো, কাপড় পরাইলো, খাটের ভিতরে উঠে হাত দুইটা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছ বাদশা আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন আমাদের কাছে খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে ও বোকারা তোমরা তো বুঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত বাইরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবি না।
তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কেউ কিন্তু থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল। বনে ইসরায়েলের ছেলে সন্তানগুলা দইরা দইরা জবাই করছিল। এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, ওকে বলার কারো কোনো শক্তি নাই। কিন্তু যখন হায়াতের বেলা পার হয়ে গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছিল। বাজান বড় লোক দুনিয়ার থেকে কত গেল, কত আছে, কেউ নাই, কেউ থাকতেও পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বললাম, দুনিয়ার যে কোনো কাজে কেউ যদি 5 বারও ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টের ভিতরে কেস কইরা ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠগলে হাইকোর্ট, ওখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, হারে কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ঠইগা বসা, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এই যে আমার বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল, সম্পদ কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, যারা মানুষ তারা বুঝবে, যারা মানুষের সুরাতে পশু তারা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, শুনবেও না, সে অনুযায়ী চলবেও না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে আবু জাহালত বা সাহেব আবুল আহাব মার্কা দিনের দাওয়াত পাওয়ার পরেও ওরা কিন্তু বোঝে নাই, ইমান কিন্তু আনে নাই। আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইলেন। এই জাজ্জলিমান ঘটনাগুলো দেখে শুই নাও, কিন্তু আবু জাহাল ইমান আনে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এক শ্রেণী কিন্তু আল্লাহর হাবিবের জামানায়ও আবু জাহাল মার্কা ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু আমাদের কথা বুঝবেও না, আর সেই কথা অনুযায়ী চলারও চেষ্টা করবে না। আমি আমার বাজানদেরকে বলবো, কবরের যাত্রীদেরকে বলবো, বাজান ভালো কইরা বুঝো। বুঝার জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। বাজান, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, আজ পর্যন্ত কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত কেউ থিম দিতে পারে নাই, কেউ থিওরি তৈরি করতে, প্লেস করতে পারে নাই যে আমার কিতাবে, বইয়ের ভিতরে কোনো ভুল নাই। বাজান, যারাই বই, কিতাব বা যে কোনো আবিষ্কার করে তারা বলে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বাজান, প্রায় 1500 বছর হয়ে গেল কোরআনুল কারীম নাজেল হইল।
যার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর হাবিবের ইতিহাস পড়িয়া দেখো। তিনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার কোনো সুযোগ আল্লাহ দেয় নাই, পায় নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহর রসুলকে বলা হয় উম্মি, অর্থাৎ আল্লাহর রসুল কিন্তু তার নিজের দস্তখত করতে জানতেন না, এমনকি নিজের সাইন পর্যন্ত দিতে পারতেন না। বাজান সাক্ষী কিভাবে রাখতো? আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে আল্লাহর রসুল সিল মারত। ওইটাই হইল বাজান সাক্ষী প্রমাণ হিসাবে। আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা বোঝো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে কিন্তু আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। ওই কবরে কিন্তু কোনো দলাদলি নাই নাই নাই। কেউ যদি কবরে যাইয়া পরিচয় দেয় আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় জমিদার, আমি বড় ধনী, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে নাই। বাজান মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজান দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী আসছিল, প্রেসিডেন্ট আসছিল, বাজান তারাও কিন্তু ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে, ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা রাস্তার ফকির। ঠিক কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, কবরে যাওয়ার পরে অনেক মন্ত্রী, অনেক প্রেসিডেন্ট, অনেক বড় মেয়র সব হইয়া যাবে গরিব, আর অনেক আল্লাহর ফজল করবে গরিব হইয়া যাবে ধনী। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে যারা নাকি দুনিয়ার স্বাধীনতা পাইয়া, যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, যা মনে কয় তা করো, কিন্তু বাজান ভালো করে মনে করো, আল্লাহ কিন্তু এই স্বাধীনতার মধ্যে, পরীক্ষার হলের মধ্যে তোমাকে আমাকে কিচ্ছুই বলবেন না। কারণ বাজান ছাত্রছাত্রী পরীক্ষা হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য ছাত্রছাত্রী, তাদের জন্য স্বাধীনতা আছে না নাই? 3 ঘন্টা যা মনে করে সে তা লাগবে। বাজান বাধা দেওয়ার কোনো আইন নাই, বাধা দিলে আর পরীক্ষার হল থাকবে না, স্বাধীনতা থাকবে না। কিন্তু যে ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, বাজান ঠিক কিন্তু ভালো ফলাফল পাইয়া খুশিতে এই বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি দৌড়াদৌড়ি করবে। আরে মিষ্টি নিয়ে দৌড়ায়, খুশি নেই, ঘুম নাই। আমি দেখেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আমি A+ পাইছি, গোল্ডেন A+ পাইছি। আর যারা নাকি পরীক্ষার হলের মধ্যে ওই সময় স্বাধীনতা পাইয়া নিজের প্রেমের গল্প কাহিনী লেখা, গান বাজনা লেখা বাজার সময়কে শেষ করবে, যখন ফলাফল বের হবে দেখবে ও ছাত্রছাত্রী ফেল করছে, এখন লজ্জায় ঘরের দরজা বন্ধ করিয়া কাঁদলে, মানুষকে লজ্জায় মুখও দেখাইতে পারে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, আমার মালিক ঘোষণা করলেন আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে পরীক্ষার হলে স্বাধীনতা দান করলাম। কেন স্বাধীনতা দান করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো। আজকে স্বাধীনতার ভিতরে আমার হুকুমের বিরুদ্ধাচারণ যদি কেউ করো, এই স্বাধীনতার পরীক্ষার হলের ভিতরে আমি তোকে কিছু বলবো না, কিন্তু মনে রাখি যেদিন হায়াতের জিন্দিগি স্বাধীনতা শেষ হইয়া যখন তুই কবরে আসবি,
নাফরমান কবরে যাওয়ার পরে যখন ডানের দিকে তাকাইবে দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান কই তার টাকা, কই তার চেয়ারম্যানগিরি, কই তার মেম্বারগিরি, কই তার এমপিগিরি, কই তার মন্ত্রীগিরি, হারে কই তার বড়মিয়াগিরি, কই তার জমিদারগিরি। এখন দিক বিদিক হারাইয়া আমার মালিককে করুণ সুরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দে বলে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তুই যেরকম ধরাকে সরা জ্ঞান না কইরা, তুই যেরকম আমাকে ভুইলা গেছিলি, আমি এইভাবে তোকে কবরে ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, আর একবারও তোর ডাকে সারা দিব। আমার মালিক ডাক দেব, কবরের মাটি, নাফরমান দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল। এ নেমুখ হারামের দলেরা, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, আর কান্দে আর বলে, কান্দে আর বলে হুজুর, কান্দে আর বলে হুজুর, আমার মালিক আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু নেয়ামত দান করছে, আপনি দুনিয়া কত সুন্দরভাবে দেখেন। হুজুর, মালিক আমাকে চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার আর অন্ধকার। হুজুর পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আরে আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত চক্ষু দান করলেন। বাদান কত বোবা মানুষ তোমার আমার সামনে আউয়া কইরা চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলে। বাজান, আরে কত বড় লোক অনেক সময় আমাদের সামনে তার সন্তানদেরকে নিয়ে আসে, আর এত সুন্দর ফুটফুটে চেহারা, বাজানো থেকে বাপের চক্ষু থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ওকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। হুজুর ও ভালো মন্দ কিছু বোঝে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমার মালিক তোমাকে আমাকে সমস্ত নেয়ামত দান করলো, স্বাধীনতা পাই আমার সৃষ্টিকর্তা মালিককে ভুলছো, কাকে আপন বানাইছো। এখন কবরে তো যাইয়া দেখে কেউ আপন নাই, এখন আমার মালিক ছাড়া আর দ্বিতীয় কেউ আপন নাই। এখন তো চিল্লাইয়া কান্দে, আমার মালিক ডাক দিয়ে বলবো, রে নেমো খারাপ, তোকে আমি ভুইলা গেলাম। ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা
বিশেষ করে বাংলাদেশের ভিতরে দুনিয়ামুখী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের পিছনে পড়ছেন। ওইরা এখন ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। ক্ষমতার কারণে কেউ কিছু বলতেও পারে না। কিন্তু ভালো করে যাই না রাখো, আমার মালিক কিন্তু ওই সত্য কোরআনুল কারিমের ভিতরে আগেই ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক নেতা নেত্রীদের সঙ্গে ডাইকা আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেইখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। বাজার আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। এক কথায় যার সঙ্গে যাতা, যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, হে নাস্তিকের দলেরা, হে মুরতাদের দলেরা, হে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারি কোনো কাটাকাটিও নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। এখানে তোমরা যারা আছো শুধু তাই না, হে নাস্তিকের দলেরা, তামাম দুনিয়ার ভিতরে সব নাস্তিক একত্রিত হও। আরে তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হও, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া আমার মালিক বলেন, কোরআনুল কারীমের ভিতরে যদি একটা ভুল বের করে দেখাতে পারো, বাজার পরিষ্কার আমরা ঘোষণা করছি, আমি আর নামাজ পড়বো না, আপনাদেরকেও নামাজ পড়তে বলবো না, রোজা রাখবো না, রাখতে বলবো না। বাজান আপটুডেট হইয়া না উজুবিল্লা, আমিও চলবো, আপনাদেরকেও বলবো। বাজান তখন যা মনে চায় তা করবা, কিন্তু ভালো করে যাই না রাখো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, এক কবরের যাত্রীরা যারা এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা যায়, কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলো, একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ হয়ে যায়, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজান যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর রসুলের উপরে ঈমান আনছে, বাজান এ পর্দা আলে মা বোনেরা, তাদের হুঁশ থাকতে, জীবন থাকতে নামাজ ছাড়তে পারবে না। যারা বলে কথা ঠিক না বেঠি, রোজা ছাড়তে পারবে না, বাজান হারাম কাজের কাছে যাইতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন তার হুকুম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করে এবং তার রসুলের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করে।